ফেসবুকে অনেক কম সময় কাটাও। আমাকে যারা ফেসবুকে বেশি কাটায় তারা আমাকে চেনে। তো তোমরা যে আমাকে হাততালি দাও না, এটা একটা ভালো জিনিস। সেই লোকটা একটু চিনলাম না, এরকম করে কালো শুকনো লোকটা কে, সবাই আবার তাকে সামনে বসাইছে, সেরকম কম চেনা ভালো। ঠিক আছে আম্মু জানেরা, উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাসেল ভাইকে, এমপি মহোদয়কে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। বাকি বলুন আমার কথা এত গুরুত্বপূর্ণ না, আপনারা সাইডে বসেন, আরাম করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমার আসার একটাই কারণ ছিল যে গাছ লাগানোর উৎসব। আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, এটা দেশের বাইরে। আমি বলছি গাছ লাগানোর উৎসব, ভাই আপনার নাম দেখছি, রাসেল ভাই নাম দেখছি। তো আমাকে যে জায়গা থেকে বলা হলো, এই জিনিসটা আমার কাছে দারুণ লেগেছে। সারা দেশে যাওয়া হয়, নানান অনুষ্ঠান, নানান কিছু, কিন্তু গাছের ব্যাপারটা ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ডাকার জন্য। বাচ্চারা, তোমরা মেয়ে বাচ্চারা স্পেশালি, তোমরা কি প্রতিদিন শোনো এই কাজটা করতে পারবে না, ওই কাজটা করতে পারবে না বলে? এই যেখানে যে ড্রোন উঠতেছে অনেক সময় বলবে যে তুমি এটা পারবে না, এটা ছেলেদের কাজ। এই যে ক্যামেরা ধরে আছে তোমাদেরকে অনেক সময় বলবে এটা তুমি পারবে না, এটা ছেলেদের। এরকম অনেক কাজ তোমাদেরকে বলা হবে পারবে না। কিন্তু আজকে এই যে সবাই মিলে আমরা এটা বলতে চাই, কাজ মানে কাজ। তুমি চাইলে প্লেন চালানো থেকে শুরু করে রকেট চালানো সবই পারবে। এটা কি বিশ্বাস করো? এখন থেকে যদি কেউ তোমাদেরকে বলে এটা পারবা না, ওইটা পারবা না, এই কথাটা মাথায় নিও না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি, একটু ঠান্ডা মাথায় শোনো। তোমাদের নিজেদেরকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়? 100%-এর মধ্যে যে ছেলেরাই মনে হয় 90%, আমরা 10% একটু সাইড সাইড দিয়ে। এই কথাটাও মন থেকে সবাই ফেলবা 50-50। পৃথিবীতে যা কিছু সুন্দর, অর্ধেক নারী অর্ধেক নর, এই অর্ধেক অর্ধেক ব্যাপারটা সব সময় মাথায় রাখবে, মনে থাকবে। আচ্ছা, তোমরা আজকে এখানে কি জন্য এসেছো? কি জন্যে? গাছ লাগানোর জন্য। এখন এমপি মহোদয় বা রাসেল সাহেব যদি সুন্দর সুন্দর জামা গিফট করতো, খুব খুশি হয়ে যেত হয়তো। একটা গাছ গিফট করছে, তোমরা দেখলাম রাস্তায় কিন্তু ধরে আসছে কোনো মতে। এই গিফটে যদি একটা জামার প্যাকেট হতো, এইভাবে ধরে রাখতো না? রাখতা? এখন কি জামা চলতেছে? এখন জামার নাম কি কি যেন ডিজাইনের জামা থাকে না? আমি চাই তোমরা অনেক হয়তো বুঝতে পারতেছো যে কি গিফট দেওয়া হয়েছে। জামা বা প্রিয় জিনিসকে যেভাবে আগলায় ধরে রাখো, এই গাছটাকে, সবাই গাছটাকে ধরো, পাশে যে 1000 গাছ দেওয়া আছে, গাছটাকে হাত বলে দাও। কারণ তোমরা বুঝতে পারছো না যে এই মানুষগুলো তোমাদেরকে কি দারুণ একটা উপহার দিয়েছে। তোমাদেরকে ছোট্ট করে গল্প বলি একটা। ফুটবল দেখছো? পৃথিবীটা ফুটবলের মতো। এই ফুটবলটার মাঝখানে একটা দাগ দাও। উপরের দিকের দেশগুলোকে বলে গ্লোবাল নর্থ, মানে উত্তর দিকের দেশগুলো 200 বছর আগে আমাদের যে দক্ষিণের দেশগুলোতে হঠাৎ উন্নত হয়ে গেছে। কিভাবে? ওরা ইঞ্জিন আবিষ্কার করেছে, অনেক কিছু আবিষ্কার করে ওখানে অনেক কিছু যেটা মানুষ হাতে হাতে করতো, ওটা যন্ত্র দিয়ে পড়াশোনা করছে 200 বছর আগে। এই 200 বছর আগে, এখন কত? এখন বয়স কত? 2024। ধরো 1800 সাল থেকে এই উত্তরের, ফুটবলের উত্তরের দিকের দেশগুলো, নর্মালি ইউরোপ, আমেরিকা, কানাডা, এই দেশগুলো, জাপান আছে, এই দেশগুলো না যন্ত্রপাতি দিয়ে কাজকর্ম করা শুরু করছে। এখন যন্ত্রপাতি দিয়ে কাজ করলে কি হয়? ওখান থেকে গ্যাস বের হয়। যেমন ওই যে গাড়িগুলো দাঁড়ায় আছে না, এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই যে লাইট জ্বলতেছে, এগুলো থেকে গ্যাস বা নানান জিনিস বের, এগুলোর নাম আছে। এই করতে করতে 200 বছরে, গত 5-6 হাজার বছরে পৃথিবীর তাপ যত বাড়ে নাই, গত 150 বছরে তাপ থেকে বেশি বাড়ায় ফেলছে। সোজা হিসাব। এখন গবেষণা করছে সবাই, আর যদি 1.5 ডিগ্রি বাড়ে তাহলে পৃথিবীর বিশাল ক্ষতি হবে। কি ক্ষতি হবে? একটু আগে আমাদের আগে বক্তা বলে গেছে, আমাদের দেশটা কোন জায়গায়? নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে। পানি উঠে গিয়ে আমরা ডুবে যাবো, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে কমাইতে হবে কিভাবে? গাড়ি বন্ধ করে দিতে হবে। এটা কি সম্ভব? কলকারখানা বন্ধ করে দিতে হবে, সম্ভব? তাইলে করতে হবে যতটুকু গ্যাস আমরা এভাবে উৎপাদন করি সেটা আবার শুষে নিতে হবে। তাহলে দুইটা মিলে কি হবে? 0-0 হয়ে যাবে। যে ধরো তোমার বাসায় রান্নাঘরের চুলা থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে, আবার ওদিক থেকে ধোঁয়া টেনে নেওয়ার ব্যবস্থাও আছে। এই টেনে নেওয়ার ব্যবস্থাটা হচ্ছে এই যে গাছ। একটা গাছ বছরে 22 কিলো কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে ফেলে। এখন থেকে গাছকে প্রতিদিন যত যত গাছ দেখবে একটা করে থ্যাংক ইউ দিবা। আর তোমাদেরকে যারা গাছ উপহার দিবে, বুঝবা যে এই মানুষগুলোর মাথায় আসল উপকারের চিন্তা আছে। বুঝতে পারছো? এই যে মানুষগুলো বসে আছে, তাদের মাথায় তোমাদের আসল উপকারের চিন্তা আছে। গাছগুলাকে একটু ধন্যবাদ দাও, তোমাদের পাশে থ্যাংক ইউ বলো গাছগুলাকে। না, আমাদের দিকে তাকায় না, গাছের দিকে তাকায়, সিরিয়াসলি থ্যাংক ইউ দাও। 30 সেকেন্ড থ্যাংক ইউ গাছ। এখন
চাইলে অনেকে হাসতেছে, এই লোকটা কি বলতেছে, ওনারা কি করতেছে, গাছ নিয়ে এত প্যান্ডেল ট্যান্ডেল টানায়। এইটাই হচ্ছে আসল কাজ বাবারা। অনেক সময় আসল কাজটা টের পাওয়া যায় না বিভিন্ন আওয়াজে, ঠিক আছে? যেমন তোমরা আসছে, সবাই এখানে অনেক কিছু হচ্ছে, তোমরা ভাবছো আচ্ছা এটার পরে কি বিরিয়ানি টিরিয়ানি আছে কিনা, আচ্ছা ঠিক আছে, এইটা না। মাঝে মাঝে তোমাদের বুঝতে হবে যে আসল কাজ কোনটা। আমাদের সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি বলি, উনি যে বাসায় থাকে দেখবা সেই বাসায় নিজে অনেক কিছু চাষ করে। তোমরা প্রায় বড় হয়ে ছবি দেখবা, যদি এটা চাষ করে ওইটা চাষ করে, বাকিদেরকেও চাষ করতে বলে। সো তারই সূত্র ধরে আজকে গাছ দেওয়া হয়েছে। ওকে, সো শেষ করি তোমাদের সাথে আরেকটু কথা বলি। তোমরা মন থেকে বলো, খুশি হয়েছ? বাসায় যেয়ে বলবা যে গাছ আর্ধেক দিকে তাপমাত্রা বাড়ানো যাবে না, গাছ লাগাইতে হবে। তোমার কোনো বন্ধু বান্ধবী যদি বলে গাছ গাছ নিয়ে কি করিস, তখন তাহলে কি বলবা যে গাছ নিয়ে যে কথা বলে সেই আসলে উপকার করে, আর তুমি আসলে বোঝো না, তুমি এখনো বাতাসে ভাসতেছো। ঠিক আছে, এইবার একটু বলি। আবার তালি দিচ্ছে একজন, খুশি হয়েছে একজন, বুঝতে পারছে। গাছ কি তোমার সাথে কথা বলছে? আবার বলে নাই তো, বলে নাই? কিছু কিছু বন্ধু কথা না বলে নীরবে হেল্প করে, এই মানুষটাই গাছটা হচ্ছে সেই নীরব বন্ধু। সেটাকে সবসময় যত্ন নিবা। তোমাদের প্রতিটা বাড়িতে এই যে এমপি মহোদয় রাসেল সাহেব বাকিরা মিলে প্রতিটা বাড়িতে নাকি গাছ লাগানোর জন্য একটা মহা উৎসব করছে। সেই উৎসবে তোমরা নিজের নিজের অংশ নিবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু ছোট্ট করে কথা বলি, যেহেতু মেয়ে বাচ্চারা আছে, পরিবেশের ব্যাপার ক্লিয়ার। তাপমাত্রা বাড়াবো না, যত্ন নিবো, যেমনে করা যায় করবো, ঠিক আছে? সবাইকে বলবা। আচ্ছা, মেয়ে বাচ্চারা, তোমরা আমাদের ছেলেদের সমান, এটাতে কোনো সন্দেহ নাই। আজকাল এই ফোনের কারণে তোমরা যখন একটু বড় হচ্ছ, অমুকের সাথে কথা হচ্ছে, তমুকের সাথে কথা হচ্ছে, না বুঝে ক্যামেরা আছে, এই আছে সে আছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক নানান জায়গায় এমন কিছু বলে ফেলছো, করে ফেলছো, যেটা ডিলিট করা যায় না। ঠান্ডা মাথায় শোনো, ফোন থেকে ইন্টারনেট থেকে কোনো কিছু কোথাও ডিলিট হয় না, এটা থেকে যায়। তোমার ফোনের থেকে কাউকে যদি পাঠাও কোনো কিছু, এদিকে ডিলিট করে দিচ্ছ, প্লিজ একটু ডিলিট করে ফেলো, এই করে ফেলো, সেই করে ফেলো, কখনো ডিলিট হয় না। সো মাথায় রাখবা, আব্বা আম্মার কথা চিন্তা করে, শিক্ষকদের কথা চিন্তা করে এমন কোন ছবি তুলবা না, এমন কোন ভিডিও করবা না, এমন কোন কথা লিখবা না যেটা তোমার গুরুজনদের সামনে বা কারোর সামনে তুমি বলতে পারো না। কারণ একটু আগে ওসি সাহেব বলে গেছেন, তিনি জানেন আমি কোনো অনেক ছোট বাচ্চা, কোমল মধ্যে আমি খুব খুলে কথা বলবো না, বা যারা একটু বড় আছো 8, 9, 10 এর বড়, তারাও তোমরা বুঝাই দেবা সবাইকে। মনে আছে? যাদের প্রকৃতভাবে তোমাদেরকে পছন্দ করে, তোমাদেরকে যত্ন করতে চায়, তারা কখনো তোমাদের কাছে মোবাইল ইত্যাদি ইত্যাদি এমন কিছু চাইবে না। সো মোবাইল, ফেসবুক এগুলো ব্যবহার করার সময় একদম একদম সাবধান। কেউ যদি বলে না তোমার সাথে আমার নাই নাই দরকার নাই, এমন মানুষ যে তোমাকে খারাপ কাজে উৎসাহ দেয়, এই জিনিসটা ব্যবহার করবা জ্ঞানের কাজে, এই জিনিসটা ব্যবহার করবা এমন কিছু করতে যার কারণে তোমাকে একদিন এভাবে ডেকে বলবে আসো কথা বলো, মনে থাকবে। এই স্টেজে দেখো মানুষগুলো, একটু খেয়াল করো, এক একজনের অ্যাচিভমেন্ট এক এক রকম। কেউ ইউনিফর্ম পরে আছেন, কেউ পাঞ্জাবি পরে আছেন, কেউ ব্যবসা করছেন। এক আমাদের সাংসদ, উনি আমাদের তোমাদের সবাইকে উনি রিপ্রেজেন্ট করেন, তোমাদের সবার কথা উনি সংসদে গিয়ে বলেন, জামাইকার এটা লাগবে, ওটা লাগবে, ওরা খুশি অখুশি, নানান রকম মানুষরা প্রত্যেকেই একটা লম্বা সময় ধরে, যেই কাজটা তুমি ভালো লম্বা সময় ধরে কাজটা করেছে। 2 রাত কাজ করার পরে, 1 দিন কাজ করার পরে, 1 বছর পরে বলেন আমাকে ফল দেন। সো তোমাদের প্রতি আমার উদ্দেশ্য হচ্ছে, নারী শিশু হও বা যাই হও, কখনো মনে করবা না তুমি পারবা না, আর কখনো ভাববা না 2-3 সপ্তাহ 1 মাস একটা কিছু করেছি, আমার মনে এখন ফলাফল পাওয়ার সময় চলে আসছে। ফলাফল পেতে গেলে 10, 15, 20 বছরের একটা প্ল্যান করবা। আমি তোমাদেরকে বলছি না যে মানে হাল ছেড়ে দাও, এই কথা একটু মাথায় রেখো, মনে থাকবে। আর স্বপ্ন দেখবা, এমন স্বপ্ন যে পৃথিবীর যে কোনো বাচ্চার পাশে যদি আমাকে দাঁড় করা হয়, আমার বয়স 14, আমেরিকা, নিউ ইয়র্ক, কানাডা, যে কোনো 14 বছরের একটা মেয়ে বাচ্চার সামনে আজকে দাঁড়াই, এখানে যদি স্টেজে দাঁড় করাই, আমাদের মধ্যে যদি কথা শুরু হয়, আমার এলাকার এই গণ্যমান্য মানুষ করে দেখছো, আমাদের ছাগল আমাদের 4 কাজের বাচ্চাটা ওই আমেরিকা, নিউ ইয়র্ক, কানাডা, অটোয়া, ফ্রান্স, প্যারিসের বাচ্চার মতো সমান সমান একেবারে। এই জিনিস মাথায় কখন আনবা না, আমি তো ঢাকার থেকে অনেক দূরে, আমার এখানে তো এইটা নাই, আমাদের তো একটু বিদ্যুৎ কম থাকে, আমি তো একটু গ্রামে থাকি, এই চিন্তা কখনো আনবা না।
ইন্টারনেটের যুগে এখন কে কোথায় থাকে এইটা হাস্যকর। তুমি যে এইখানে দাঁড়ায় তোমার বলতে হবে, তুমি এসে আজকে আমি ভাবছিলাম তোমাদের মধ্যে কেউ এসে পরিবেশ নিয়ে আমাদের কি করা উচিত বড়দের, কারণ আমরা ব্যর্থ হয়েছি, পরিবেশের আমরা মোটামুটি ধ্বংস করে ফেলছি। তোমরা ঠিক করে দিবে মাননীয় সংসদ সদস্যকে যে সংসদে গিয়ে আপনি পরিবেশ নিয়ে এই কথাগুলো একটু বলবেন তো নেক্সট টাইম, কারণ সবকিছু এখানে আছে। সো পৃথিবীর যে কোনো বাচ্চার সাথে তোমাকে দাঁড় করিয়ে দিবে, শুধু ফেনী না, ঢাকা না, বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো বাচ্চার পাশে দাঁড় করিয়ে দিলে তোমার সমবয়সী, তুমি যাতে সমান তালে জ্ঞান, বিজ্ঞান, ভদ্রতা, নম্রতা, পৃথিবী সম্বন্ধে একই তালে কথা বলতে পারো, ওই স্ট্যান্ডার্ডে যাওয়ার চেষ্টা করবে। শিক্ষক থেকে শুরু করে স্কুল যত ফ্যাসিলিটিস আছে পরিপূর্ণ ব্যবহার করবে। শুধু অভিযোগ করো না, অভিযোগ করাটা খুব সহজ, যে এটা হয় নাই, ওইটা নাই, পারি নাই, খাই নাই, ইন্টারনেট নাই, এটা ছিল না। অভিযোগ করে তারাই যারা আসলে কাজটা করতে চায় না। ঠিক আছে? সো আমরা 1-1.5 বছর পরে আরেকবার আসার চেষ্টা করব, তখন আমরা ওই পাশে বসে থাকবো, তোমরা আমাদের সবাইকে শিখাবা পরিবেশ নিয়ে এটা করতে হবে, আমাদের এখানে এটা করতে হবে, আমাদের মাছগুলোর জন্য এটা করতে হবে, আমাদের গাছগুলোর জন্য এটা করতে হবে, আমাদের পাখিগুলোর জন্য এটা করতে হবে, আমাদের প্রজাপতির জন্য এটা করতে হবে, কারণ তোমরা খুব ইজিলি জ্ঞানটা অর্জন করতে পারবে। আর একটা কথা, সবাই যেটা ভুল করে, মানুষ যে গত 200 বছর ধরে ভুলটা করছে কেন জানো? পৃথিবীকে নষ্ট করে ফেলছে। তারা ভাবছে পৃথিবীটা শুধু মানুষের, পৃথিবীটা শুধু মানুষের না, পৃথিবীটা সমগ্র সৃষ্টিকুলের সব জীবের, উদ্ভিদের, সব প্রাণী, এই গাছটারও, ওই প্রজাপতিটারও, ওই পাখিটারও, মাটির নিচের কেঁচো ওইটারও, এবং রাসেল ভাইপারেরও। এখন যে সাপ নিয়ে কথা বলো, প্রত্যেকটা একটা একটার সাথে কানেক্টেড। মন থেকে এটা সরাই গেল, পৃথিবীটা আমাদের। যাওয়ার সময় রাস্তায় একটু ধাক্কা দিলাম, রাস্তায় একটু মুড়ে দিলাম, পাশে একটা ছাগল ছিল ওটাকে ধাক্কা দিলাম, ওখানে একটা চড়ুই পাখি বসছিল ওটাকে ঢিল দিলাম না। পৃথিবী অথবা ছাগল নাইয়া, অথবা ফেনী, অথবা ঢাকা, যতটা তোমাদের আমাদের ততটা প্রাণী এবং উদ্ভিদকুল সবার। এই কথাটা মনে ধারণ করবা, মনে থাকবে। কথাগুলো কাজে লাগছে। ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করবো, মোবাইলে এমন কিছু করবো না যে জন্য লজ্জা পেতে হয়, আর এমন ভাবে জ্ঞান অর্জন করবো সারা পৃথিবী যাতে তাকায় বলে। মনে থাকবে। এখানে একজন বক্তা সুইডেনের 15 বছরের একটা মেয়ের কথা বলে গেছে, গ্রেটা থুনবার্গ। তোমাদের কোনো কি নামটা শুনছো কেউ? 15 বছরের একটা মেয়ে, গ্রেটা থুনবার্গ, ও পুরো পৃথিবী কাঁপাই দিছে। ও বলছে না, এই বড়রা তোমরা ভুল করতেছো। আমাদের সবার মধ্যে একটা ধারণা থাকে বড়রা কোনো ভুলই করতে পারে না। হ্যাঁ না, ও বলেছে না, বড়রা তোমরা ভুল করছো। জাতিসংঘের একটা জায়গা আছে যেখানে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা কথা বলে, ওখানে গিয়ে ও বলেছে তোমরা ভুল করেছো, যেভাবে এই করছো সেই করছো, এটা বন্ধ করতে হবে। 15 বছরে এখানে কে কে আছে? হাত তুলো। এইখান থেকে কেন কেউ গেল না? 14 বছরে কে কে আছে? হাত তুলো। 10 বছরে কে কে আছে? হাত তুলো। এই হাত তুলে ফেলছো। 15 বছরের একটা বাচ্চা যদি সারা পৃথিবী, বাচ্চা মেয়ে যদি সারা পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার কাজ করতে পারে, এখন তোমাদের আসলে 12 থেকে শুরু করে ফেলতে হবে। পারবা? এই জায়গা থেকে পরিবেশ নিয়ে এমন এমন জিনিস, কন্টেন্ট, লেখা, কবিতা, গল্প, ফেসবুকের কন্টেন্ট ইউটিউবে যাবে যেটা যদি সারা বাংলাতে দেখে, তাহলে এই যে মুরব্বীর একটা দায়িত্ব পালন করতেছে, কাজ দিছে, এইটা জানবে। ওনারা কাজ দিয়ে চলে গেল, তুমি লাগাই ফেললে, তো হইল না। সারা বাংলাদেশকে জানাবা যে আমাদের ছাগল নাই, আমাদের ফেনী একে, পরিবেশ নিয়ে আমরা এমন কাজ করি, তোমরা এটা ফলো করো। আমি চাই সংসদ যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে বাকিরা বলে, আপনি কি শুরু করলেন? আপনার এলাকার পরিবেশের কারণে তো আমাদের এখন এলাকায় চাপে আছে, আমাদের পরিবেশ ভালো করতে হচ্ছে। পারবো এটা? আমরা চাই বাচ্চা বাচ্চা তোমরা সবাই পরিবেশ নিয়ে কাজ করবা, কথা বলবা, যাতে এই পুরো এলাকার নাম এবং মুখ উজ্জ্বল হয়। অনেকভাবে এলাকাকে প্রতিদান দেওয়া যায়, এটা হবে এলাকার প্রতি তোমাদের প্রতিদান। রাসেল সাহেব অসংখ্য ধন্যবাদ। মানে আপনি একজন ব্যবসায়ী হিসাবে আমাকে দেখে গাছের জন্য আমাকে বলে যে গাছ লাগাবো 2-3 হাজার, আসবেন না, আপনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমরা অনেকক্ষণ আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিলে, ঠিক আছে? সো আমি রিয়েলি গ্রেটফুল যে মনে রাখবা, এই যে তোমাদেরকে একটু পরে বলবে সফলতা মানে কি ইত্যাদি ইত্যাদি, একটা জিনিস খালি মনে রাখবা, তুমি যদি আত্মসম্মানবোধ বজায় থাকে, এমন কোনো কাজ যদি না করে যাতে লজ্জিত হইতে হয়, আর যদি বাবা মা এবং নিজের পরিবারের খেয়াল রাখো, তাইলে তুমি জীবনে সফল। এর চেয়ে যে খুব বেশি হইতে হবে সেটাও ঠিক না, কমও হওয়ার দরকার নেই, মনে থাকবে। আর আজকে আমরা গাছের জন্য এখানে আসছি, পরিবেশের জন্য এখানে আসছি,
আমার উদ্দেশ্যে গাছগুলো আরেকবার তুলে ধরে থ্যাংক ইউ গাছ, এবং যারা দিয়েছে তাদেরকে একটু থ্যাংক ইউ দাও। আমি ছোট্ট করে বসে 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 আমি ছোট্ট করে একটা রিল বানাবো, এটা বুঝবো না, বোঝার দরকার না, একটু বলো দিলে বুঝবো আমি কি করবো। ও জি জি হ্যাঁ অফকোর্স, তাহলে পরে শেষ করি। আচ্ছা আমরা করবো মনে হয়, তাহলে আমি শেষ করি, তোমরা একটু থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ গাছ, থ্যাংক ইউ গাছ, পরে আরেকবার হবে, আরেকবার বলবে, আরেকবার হবে, আরেকবার করবো আমরা, এখন করবো আমরা কি করবো আচ্ছা আমি একটু শেষ করি। আচ্ছা সুন্দর করে করি। আচ্ছা আমি তাহলে অনেক কথা বলে ফেলছি, দু একটা কথা মাথায় ঢুকছে, মনে থাকবে তুমি পৃথিবীর কারো চেয়ে কম না, তুমি সারা পৃথিবীর মানুষ, শুধু পৃথিবীর না, পৃথিবী শুধু মানুষের না, মনে থাকবে এই মানুষগুলো তোমাদের প্রকৃত উপকার চায়, মনে থাকবে। আর ফুটবল পৃথিবী বলছিলাম না, উত্তরের দেশগুলো পৃথিবী গরম করে ফেলছে, তার মানে যারা খারাপ এটাও না, একসাথে মিলেমিশে কাজ করবো, ওকে। আর শেষ অনুরোধ, পরিবেশ নিয়ে এখানে এমন কাজ হবে যাতে সারা বাংলাদেশ বলে ফেনী একে কি হচ্ছে, এই কথাটা মাথায় রেখে মনে থাকবে। একদম সুন্দর সুন্দর করে গাছটা কিভাবে যত্ন নিতে হয়, গাছটা কিভাবে লাগাইতে হয়, কোন কাজটা করলে বাসা বাড়ি এলাকা ভালো থাকে, টুকটু করে বলা শুরু করো, তোমরা মজা হবে। ডিবেটের জন্য অন্য এলাকা থেকে লোকজনকে দাওয়াত দাও, বিতর্ক করো, মজা হবে, ঠিক আছে। ওকে, সো আমাকে যদি একটু লাস্টে তোমরা টাটা বাই বাই দাও, আমার বক্তৃতা শেষ। আর ইনশাল্লাহ এই বক্তৃতা শেষ করার পর আমরা সুন্দর করে গাছের ছবি তুলবো, তখন দেখা হবে। আমি এখানে আসতে পেরে আসলেই অত্যন্ত অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। সবাই একটু